ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন। লোকেরা যখন বিষয়টা নিয়ে আল্লাহ নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে অভিযোগ করলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ওই বিষয়টা খতিয়ে দেখবার জন্য যখন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের দরবারে এসে হযরত ওমরকে সালাম দিলেন। হযরত ওমর সালামের জবাব দিলেন। হযরত ওমর তাকে প্রশ্ন করলেন, প্রতি মাসে নাকি এমন একটা করে দিন যায় যেদিন আপনি আপনার গভর্নরের চেয়ারে বসেন না? বললেন ইয়েস, প্রতি মাসের একটা করে দিন এরকম আছে। বললেন কারণটা জানতে পারি? হযরত ওমরের চোখে চোখ রেখে সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন আপনার কোশ্চেনের কোনো অ্যান্সার দিতাম না যদি বাধ্য না হতাম। বাধ্য এই জন্যে, আপনি মুসলিম জাহানের খলিফা আর আমি হিমসের গভর্নর, নইলে এই ব্যক্তিগত বিষয়টা আপনাকে শেয়ার করতাম না। বলেন কি সমস্যা তোমার? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার জীবনের কোন একটা স্মৃতির কথা আমার বারবার মনে পড়ে। হুজুর ওই স্মৃতির কথাটা যেদিন আমায় মনে পড়ে, আমি সাঈদ ইবনে আমির আল জুমাহি চিন্তা করতে একটা পিরিয়ডে আমি অজ্ঞান হয়ে যাই। আমি শুধু চিন্তা করি কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি সাঈদ ইবনে আমির আল জুমাহি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি কি জবাব দেব? ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, শুধু একটা বিষয়ের চিন্তা করতে আমি যখন অজ্ঞান হয়ে যাই, আমি লম্বা সময় অজ্ঞান হয়ে পড়ে থাকি। হুজুর আমার কোনো সেন্স থাকে না, আমার কোনো সংজ্ঞা থাকে না। হুজুর আমি হিমসের গভর্নরের চেয়ারে ওই দিনে কেমনে বসবো? হযরত ওমর বললেন, কোন জিনিস তোমাকে বারংবার প্রতি মাসে অন্তত একবার করে কোন জিনিসের চিন্তা তোমারে অজ্ঞান করে দেয়, কোন জিনিস তোমাকে সংজ্ঞাহীন বানিয়ে দেয়? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর বেয়াদবি লেবেন না। যেদিন আল্লাহর নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, হযরত খুবাইব ইবনে আদিকে যেদিন শহীদ করে দেওয়া হয়, তামাম মক্কার মানুষেরা খুবাইবের এই শাহাদাতের দৃশ্য দেখবার জন্য যেমন হাজির হয়েছিল। হুজুর আমি তখন কালেমা পড়িনি, আমিও হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসির এই দৃশ্যটা দেখবার জন্য হাজির হয়েছিলাম। বাকিটা তো লম্বা ইতিহাস। খুবাইব ইবনে আদির মৃত্যুর যে ইতিহাস, ওই ইতিহাস বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে ইমাম বুখারী লম্বা করে বয়ান করেছেন। ভাই সাহেব পিছনে মন দিলে হবে না, বক্তৃতা লম্বা সময়ের নয়, আমি বেশিক্ষণ রদ করব না। আপনাকে শুধু ধারণা দিচ্ছি, তামাম মক্কার নারী পুরুষ নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দৃশ্য দেখতে এসেছে।
বিষয়টা কি? বিষয়টা হলো, মনোযোগ আপনাদের দুই একজনের একটু ঘাটতি হচ্ছে মাঝে মাঝে। বিষয়টা হলো রাসূলুল্লাহ মক্কার কোরাইশদের কিছু গোপন সংবাদ পাওয়ার জন্য নবীজি তখন মদিনায় 10 জনের একটা বাহিনীকে, গোয়েন্দা বাহিনীকে পাঠিয়েছেন মক্কার দিকে। ঠিক তাদেরকেই আক্রমণ করলো 100 তীরন্দাজ। আমি লম্বা করে বললে অনেক সময় যাবে। 100 তীরন্দাজ তাদেরকে আক্রমণ করলো। এই রসুলের এই 10 জন সাহাবী প্রাণে বাঁচবার জন্য তখন ফাতফাত নামীয় একটা পাহাড়ের উপরে উঠে গেলেন। কিন্তু এরা 100 তীরন্দাজ, আর রসুলের সাহাবীরা সংখ্যায় মাত্র কতক্ষণ টিকে থাকবে? এই 10 জনের নেতৃত্ব দিচ্ছিলেন রসুলের আর এক সাহাবী হযরত আসিম ইবনে সাবিত। সুবহানাল্লাহ বলুন। হাদিসে এসেছে পরিষ্কার, ওয়া আমারা আলাইহি আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তাদের নেতা বানিয়ে দিলেন আসিম ইবনে সাবিতকে। ওরা যখন তীর বর্ষা নিয়ে পুরো রেডি, তখন আসিম ইবনে সাবিত বললেন, তোমরা কারা? আমরা তো যুদ্ধ করতে আসিনি, আমরা রসুলের সাহাবীরা কোথাও যাচ্ছি কোনো কাজে। তোমরা কেনই বা আমাদের অনুসরণ করলে, কেনই বা মারতে চাইছো? কিছুই জানি না। এরা বলল, দেখুন আপনারা উপর থেকে যদি সহজে নিচে নেমে আসেন, আপনাদের কারণ মারবো না। আসিম ইবনে সাবিত বললেন, আমরা কোন কাফেরের কথাকে বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। কাফেরের কথা বিশ্বাস করা যায়? কথা বলবেন তো? হ্যাঁ, ওই যারা গরুর গোশতের দোয়াই দিয়ে মুসলমানদের মারতেছে, ও কাফের তো? গরুর গোশত খাওয়ার দোয়াই দিয়ে যারা মুসলমানদের মারছে, ওরা কি কোনো বিশ্বাস করা যায় ওদের? আসিম ইবনে সাবিত বলে, আমরা তোমাদের বিশ্বাস করি না, তোমরা আমাদের মারবে, মেরে দাও, শহীদ হয়ে যাব। আসিম ইবনে সাবিত শুধু আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমাদের খবরটা আপনি আমাদের নবীর কাছে পৌঁছে দেন। ইতিহাস তো বুখারী শরীফের অনেক লম্বা বড় হাদিস বর্ণিত হয়েছে। আমি সেই লম্বা হাদিস শোনাচ্ছি না, শুধু এতটুকু বলছি, ওরা মারতে মারতে 7 জনকে মেরে দিবে। কয়জন থাকে? কয়জন? যায়েদ বিন দাথানা, আব্দুল্লাহ ইবনে তারিক আর খোবায়েব ইবনে আদি, এই 3 জন তখন উপরে দাঁড়িয়ে। নেতাও তখন শহীদ হয়ে গেছে, আসিম ইবনে সাবিত তখন শহীদ। ওই 10 জন সাহাবীর নামও এসছে হাদিসের ব্যাখ্যায়। এসব কথা বলতে গেলে ভাই কি জানেন, ঠান্ডা মাথা দরকার, আর সুর টুর বেশি শুনলে হবে না, গল্প শুনতে হবে। শুধু গল্পে গল্পে হাদিসটা শুনে নিতে হবে যে বিষয়টা কি ছিল। এই 7 জন শহীদ হয়ে যাবার পরে ওরা আবার বলল, দেখো তোমরা 3 জন বেঁচে আছো, যদি তোমরা নিচে নেমে আসো তোমাদের মারবো না। ওরা প্রাণ বাঁচাতে নিচে নেমে, আর নিচে আসার সঙ্গে সঙ্গে ওরা দড়ি দিয়ে এই 3 জন সাহাবীকে বেঁধে মক্কার বাজারে বিক্রি করে দিল। ওই 7 জনের লাশ বলো পাহাড়ের উপরে। মক্কার কোরাইশ গোত্রের কোন এক নেতা সে শপথ করে বলেছিল যে আমি আসিম ইবনে সাবিতের মাথার খুলিতে করে মদ পান করব। কিন্তু মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু।
যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ, ওরা যখন আসেমের লাশ নিতেন, আসেম ইবনে সাবেতের, আল্লাহ তখন পাঠিয়ে দিলেন ওই যে মৌমাছির দল, বা মৌমাছি না, ওটাকে বলা যায় ওই ওই যে বোলতা টাইপের, বেমরুল টাইপের। কথা বুঝতে পারতেছেন? বিষাক্ত একদল সৈনিককে আল্লাহ পাঠিয়ে দিলেন। ওরা তখন আল্লাহর বান্দাদেরকে সিকিউরিটি দান করছিল। এরা সবাই মৃত, কিন্তু ওরা বলল ঠিক আছে, এই বিষাক্ত প্রাণী চলে যাবার পরে আমরা আসেমের লাশ নিয়ে যাব। রাত্রের বেলা আল্লাহ মুষল ধারায় এত পানি দিলেন, আসেম ইবনে সাবিতের লাশ যে কোথায় ভেসে গেল ওরা কোনো সন্ধানই পেল না। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ, এটা হাদিসে আছে, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। এদের তিনজনকে বেঁধে ফেললো এবং শেষবেশ মক্কার বাজারে তুলল। মক্কার বাজারে তুলে বিক্রি করে দিল। হযরত খোবায়েব ইবনে আদিকে কিনলো জুবায়ের ইবনে মুতঈম। কারণ জুবায়ের ইবনে মুতঈমের চাচাকে বদরের যুদ্ধে শহীদ করেছিল খোবায়েব ইবনে আদি। শহীদ মিন্স হত্যা করেছিল। কাফের মূল্যে তো শহীদ হয় না, জাহান্নামে চলে যায়। কোথায় যায়? আর ইমানদার মূল্যে কোথায় যায়? জান্নাতে। জুবায়ের ইবনে মুতঈম তার চাচার প্রতিশোধ নিতে মক্কার বাজার থেকে খোবায়েবকে কিনে নিল। তখন চলছিল হারাম মাস। কি মাস? হারাম মাস বোঝেন? মনে এদিক ওদিক দিলে আপনার ভাই সাহেব, আমার ওদিকে অনেক কথা বলতে বাকি আছে এখনো। তখন চলছিল হারাম মাস। আরবিতে 4টে মাস হারাম আছে। কয় মাস? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। কয় মাস? পরপর 3টে মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এই 4টে মাসকে আরবিতে কোরআনের ভাষায় বলা হয় আশহুরুল হারাম। এই 4টে মাসকে তৎকালীন কাফেররাও খুব সম্মান দিত। তারা বিশ্বাস করতো এই সময় কারণ মারা যাবে না, কোনো বন্দীকেও মারা যাবে না, কোনো যুদ্ধবন্দীরও মাথা কাটা যাবে না। তাই বাড়িতেই আটকে রাখলো খোবায়েব ইবনে আদিকে। মাস পেরিয়ে গেলে তারপর মারবে। মারবার জন্য আনা হলো মসজিদে তানিমে। কারণ তানিম হলো হুদহুদে হারাম বা হারামের সীমানার বাইরে। কথা কি শুনছেন নাকি? হুদহুদে হারাম বা হারামের সীমানার তানিম। এই তানিম কোথায়? এখন যারা হজ উমরায় যায়, যদি কেউ মনে করে যে এক্সট্রা কোনো উমরা করব আমি, তো ওই মসজিদে যেয়ে তার ইহরাম বেঁধে আসতে হয়। এখন তার নাম হয়েছে মসজিদে আয়েশা। মসজিদে, তখন মসজিদ ছিল না। এখন তো এক নাম মসজিদে আয়েশা আর এক নাম মসজিদে তানঈম। তখন জায়গাটার নাম ছিল শুধু তানঈম। এই তানঈমে নিয়ে এলো কেন? এটা হারামের সীমানার বাইরে। ওই যে কাবা শরীফকে বলা হয় না হারাম শরীফ, কি বলে? ওই হারাম শরীফের এরিয়া চতুর্দিকে অনেক। ওই তানঈমের ওখানেই লেখা আছে নেহায়াতুল হারাম, মানে হারামের সীমানা এখানে শেষ হচ্ছে। তাই ওরা হারামের সীমানা, কারণ হারামের ভিতরে কাউকে মারা যায় না, ওরা এটাও বিশ্বাস করে। খোবায়েব ইবনে আদিকে যখন হত্যা করার জন্য ওরা নিয়ে এলো, तमाम মক্কার মানুষ ওখানে হাজির হলো, নারী পুরুষ
ওদের সাথে হাজির হলেন সাঈদ ইবনে আমির আল, একটা খুব দূরের উঁচু জায়গায় দাঁড়িয়ে। এই কথা বলছে কে ভিতরে? ওই দূরের এক উঁচু জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। সবাই মজা লুটতে এসছে, উনি তখন এসছেন দৃশ্য দেখতে। খবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারবার আগে যখন এক এক করে তার অঙ্গ কেটে নেওয়া হচ্ছিল, সাঈদ ইবনে আমির আল জুমাহি এই দৃশ্যটা দেখে তার বড় কষ্ট হচ্ছিল। একটা করে অঙ্গ কেটে নেওয়া হচ্ছিল আর বলা হচ্ছিল, এ খবাইব ইবনে আদি, ইসলাম গ্রহণের কারণে যে যে স্বাদ তোমাকে আস্বাদন করা হচ্ছে কেমন লাগছে? হযরত খবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইসলাম কবুল করার কারণে আমার জীবনে যে মুসিবত নেমে এসেছে, আমার আল্লাহর রেজামন্দির জন্যে, আমার রসুলের মহাব্বতের জন্যে আমি সব কিছু আমার জীবনের সমস্ত বিপদ আমি মেনে নিতে পারবো, কিন্তু আমি কখনোই কলেমা বর্জন করতে পারবো না, ইমানের গণ্ডি ছেড়ে বার হতে পারবো না। হযরত খবাইব ইবনে আদির আবার একটা অঙ্গ কেটে নেওয়া হলো। চতুর্দিকে যখন করতালি পড়ছিল, চতুর্দিকে যখন হাততালি পড়ছিল, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিলেন। উনি শুধু একটা কথা ভাবছিলেন, কি আছে এই লোকটার ভিতরে? একটা করে হাত কেটে নিচ্ছে, তাও লোকটা আল্লাহ ছাড়ে না, রসুল ছাড়ে না, ইমান ছাড়ে না, কোরআন ছাড়ে না, কালেমা ছাড়ে না। কি আছে এই আল্লাহ বিশ্বাসের ভিতরে? সবাই যখন মজা নিচ্ছিলেন, উনি তখন কাঁদছিলেন এই দৃশ্য দেখে। ওরা যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত খবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে ঝুলিয়ে দিল, ও বাবাজিরা ভাইরা, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো দিয়ে তখনও টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। উনি নিজেকে সামলাতে পারছিলেন না। ও বাবাজিরা ভাইরা, পরবর্তীকালে এই ঘটনাটাই সাঈদ ইবনে আমির আল জুমাহি হুজুরকে মুসলমান বানিয়ে দিল। সে রাসূলুল্লাহর দরবারে এলো, কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। বাকি ইতিহাস অনেক লম্বা, আমি ইতিহাস বলতে চাইছি না। হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন, প্রতি মাসে তুমি একবার করে অজ্ঞান হয়ে যাও, তোমার এই অজ্ঞান হওয়ার কারণটা কি একটু বলো? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, খবাইব ইবনে আদিকে যেদিন শহীদ করে দিচ্ছিল ওরা, খবাইব ইবনে আদির উপরে কঠোর থেকে অতি কঠোর, কঠোর থেকে অতি কঠোর অত্যাচার যখন চলছিল, নির্মম অত্যাচার, অকথ্য নির্যাতন যখন চলছিল, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে 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 যখন আলাদা করে দেওয়া হচ্ছিল, হুজুর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম। আমার মুসলমান ভাই খবাইব ইবনে আদিকে সেদিন শাহাদাত বরণ করতে হলো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখলাম। কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে যদি জিজ্ঞাসা করেন, আমি সাঈদ ইবনে আমির আল জুমাহি আমার আল্লাহর আদালতে কোনো জবাবদিহি করতে পারবো না। আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা
জিজ্ঞাসা করেন, তুমি কেন খোবাইব ইবনে আদিকে সাহায্য করলে না? সেদিন আমার রবের আদালতে আমি কোনো জবাবদিহি করতে পারবো না। হুজুর, প্রতি মাসে একদিন করে আমি চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে যাই। তাই হুজুর, আমি এই হিমসের গভর্নরের পদে এসে আমি বসতে, ওই দিনটা আমি বসতে পারিনি হুজুর। সাহাবীদের জীবন ভীষণ কষ্টের, আমাদের জীবন এই জন্য আমাদের পরকাল ভালো না। আর সাহাবীদের জীবন কষ্টের, তাই সাহাবীদের পরকাল। যার দুনিয়াবী জীবন যত কষ্টের, তার পরকাল তত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাতাকে বললেন, সাদ তুই নবীর দরবারে যাওয়া বন্ধ করবি না? ঘুম পাচ্ছে নাকি? নবীর দরবারে যাওয়া বন্ধ করবি না? সাদ বললেন না। মা বললেন, শোন, তোর মা আজ থেকে অনশনে বসলো। অনশন বোঝেন? অনশন বোঝেন না? হ্যাঁ, অনশন বোঝো না? আমি খাবারও খাবো না, দানাও গ্রহণ করব না, পানিও পান করব না, যতক্ষণ তুই নবীর দরবারে, বলুন বলুন, তোর নবীর দরবারে আর কখনো যাবি না। এই ওয়াদা যতক্ষণ তুই আমাকে না দিবি, আমি ততক্ষণ দানাও খাবো না, পানিও। মুহূর্তটা কি বড্ড সহজ মনে হচ্ছে? মা কে? কে মা? আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা অনশন শুরু করলেন। ও বাবাজিরে ভাইরা, সৌদির দেশ তো উষ্ণ প্রকৃতির, আবহাওয়া তো উষ্ণ প্রকৃতির, বেশিক্ষণ পানি না পান করে থাকা যায় না। খাবার না খেলেও তবু কিছুটা সময় কাটানো যায়, কিন্তু ঘন 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 পানি পান করা লাগে। শীতকালে আমরা পানি বেশি খাই না গরমকালে? তো সৌদি তো উষ্ণ প্রবণ এলাকা, খাবার না খেয়ে একদিন কাটানো যাবে, পানি না পান করে একদিন কাটানো খুব। আমরা বুঝবো রোজার সময় আমাদের শীতকালে বেশি কষ্ট না গরমকালে বেশি কষ্ট? সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা খানাও খায় না, পানিও পান করে না। দেখতে দেখতে 24 ঘন্টা কেটে গেছে, আর সাদও জেদ ধরে বসে আছে, নবীর দরবারে যাওয়া বন্ধ। আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস 24 ঘন্টা পরে জননীর দরবারে গেলেন, মায়ের দরবারে এলেন। জননীকে ডাক দিয়ে বললেন, মা, সন্তানের ধর্ম আর আপনার ধর্ম আলাদা হতেই পারে মা। খাবারটা খেয়ে নেন, পানিটা পান করে নেন। কোন বেয়াদবি যদি আপনার সাদ ইবনে আবি ওয়াক্কাস করে থাকে মা, সাদের বেয়াদবিটা আপনি ক্ষমা করে দেন। ও আমার বেটা সাদ, তোমার নবীর দরবারে যাবা বন্ধের ওয়াদা যতক্ষণ তুমি না করবা, আমি তোমার মা খানাও খাবো না, পানিও পান করব না। হযরত সাদ কিছুই বললেন না, মায়ের কাছ থেকে চলে এলেন। দেখতে দেখতে
দেখতে দেখতে 48 ঘন্টা হয়ে গেল, 2 রাত 2 দিন অতিবাহিত হয়ে গেল। সাদের মা খানাও খায় না, পানিও পান করে না, খাবারও খায় না, পানিও পান করেন না। 48 ঘন্টা পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের কাছে গেলেন। মায়ের সামনে দাঁড়িয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। মা, আমার নবীর দরবারে যাওয়াটা বন্ধ করার জন্যে আপনি খানা পিনাটা বন্ধ রাখবেন না। মা, আপনি খানাটা খেয়ে নেন, পানিটা পান করে নেন। মায়ের ধর্ম আর বেটার ধর্ম আলাদা আলাদা হতেই পারে। মা, আপনি খাবারটা খেয়ে নেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা আবারও বললেন, বেটা যা, বেটা চলে যা, তোর নবীর দরবারে যাবা বন্ধ করার ওয়াদা যতক্ষণ তুই আমাকে না দিবি, আমি তোর মা খানাও খাবো না, পানিও পান করব না। দেখতে দেখতে 3 রাত 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আবার জননীর কাছে এলেন। মা, 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল। মা, আপনি এইভাবে নিজেরে কষ্ট দেবেন না, নিজের উপরে আজ জুলুম করবেন না। মা, খানাটা খেয়ে নেন, পানিটা পান করে নেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বললেন, বেটা তুই তো নবীর দরবারে যাবা বন্ধ করার ওয়াদা যতক্ষণ তুই আমাকে না দিবি, আমি তোর মা খানাও খাবো না, পানিও পান করব না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের মুখের উপরে জবাব দিলেন, জননী আপনি খানা না খেয়ে পানিও পান না করে অনশন করতে করতে যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার তাতে কিছু এসে যায় না, কিন্তু আমি আমার নবীর দরবারে যাবা বন্ধ করব না। সাদের কথাটা শুনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা অজ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে গেলেন। হযরত সাদ আর দেরি না করে দৌড়াতে দৌড়াতে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী সালামের জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার আর তোমার মায়ের ভিতরে যে ঘটনাটা ঘটেছে তুমি আমাকে আগে বলবা না আমি নবী তোমায় আগে বলবো? ও আমার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, আজ আল্লাহ তাআলা তোমার আর তোমার মায়ের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনাটাকে নিয়ে কোরআনের ওহী নাযিল করে আল্লাহ তাআলা আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে তোমার প্রশংসা করেছেন। মায়ের সব কথা শোনা যাবে। মা যদি ইসলাম বিরোধী কোনো নির্দেশ দেয়, মায়ের নির্দেশ আর পালন করা জোর করে বলুন যাবে না। মায়ের সব কথা শোনা যাবে যদি ইসলাম বিরোধী না হয়। যদি ইসলাম বিরোধী সেইটাই প্রমাণ করে দিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। কোরআনের সূরা লুকমানের ওই আয়াত নাযিল হয়ে গেল। কোন আয়াত? ওই ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এই এখান থেকে ধারাবাহিকভাবে নাযিল হতে 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 আল্লাহ একটা পর্যায়ে এসে বললেন তোমার বাবা মা যদি কখনো তোমাকে ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ নিতে বলে ফালা তুতিউহুমা, তখন তুমি তোমার বাবা মায়ের আনুগত্য করবা।
হাজরিনে মজলিস, বাকি ইতিহাস। সাহাবীদের ঈমান দীপ্ত যেসব কাহিনী, কিতাব লেখক হাদিসে যেগুলো আছে, তারিখের কিতাবে যেগুলো আছে, সাহাবীদের সিরাত সম্বলিত কিতাবগুলিতে যা আছে। আরবিতে একটা বই আছে জানেন, খুব চূড়ান্ত বই, চূড়ান্ত, তবে খুব হার্ড অ্যান্ড টাফ আরবি। বইটার নাম সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। এত দারুণ বই। আমি সাহাবীদের জীবনী সম্বলিত যত বই পড়েছি, আমার চোখে একদম বলতে পারেন শ্রেষ্ঠ বই। একদম কুড়ানো মানিকগুলো ওর ভিতরে ঢোকা। এরপরে যদি আপনি উসুদুল গাবা পড়েন, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, রাসূলের ৭,০০০ সাহাবীর জীবনী। সুবহানাল্লাহ বলেন। রাসূলকেও চিনতে হবে। ওই কথা বলতেছ কেন? ওই রাসূলকেও চিনতে হবে, সেই সঙ্গে রাসূলের সাহাবীদেরও চিনতে হবে। কি বলছিলাম মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? বললেন আমি তোমার ভাই আর তুমি আমার। পরবর্তী সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী জিজ্ঞেস করলেন, বলেন হুজুর আপনি মিথ্যা কথা বলতে বললেন কেন আমায়? স্বামী যদি স্ত্রীকে কোনো অন্যায় নির্দেশ দেয়, স্ত্রী অবশ্যই স্বামীকে ক্রস করবে। অবশ্যই অবশ্যই স্বামীর চোখে চোখ রেখে তখন কথা বলবে। যদি কোনো পাপের নির্দেশ স্বামী তার স্ত্রীকে দেয়, বিবি সারা বললেন হুজুর আপনি এইটা কেন বললেন যে আমি আপনার বোন? আর আমি তো তাই বললাম যা আপনি বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি মিথ্যা বলিনি সারা। বললেন কেমনে? বললেন শোনো, আল্লাহর এই জমিনের উপরে ইমানদার পুরুষ তুমি, ইমানদার পুরুষ আমি, আর ঈমানওয়ালী নারী তুমি। ইমানদার পুরুষ আমি আর ঈমানওয়ালী নারী তুমি। আর ইমানদার পুরুষের সাথে ঈমানওয়ালী নারীর সম্পর্কই হলো ভাই বোনের। যদিও এই কথাটা বলার এই কথাটা বলার কারণেই হাসরের ময়দানে ইব্রাহিম নবীর আবার ভয় হবে। হাসরবাসীরা যখন সুপারিশ চাইতে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি 3 জায়গায় একটু চাতুরতা করেছিলাম, আমার আল্লাহ আমার ব্যাপারে যে কি সিদ্ধান্ত নেবেন তো আমিই জানি না, আমি কেমনে সুপারিশ করবো? তোমরা চলে যাও, ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম, তোমরা বরং মূসা নবীর কাছে যাও। যদিও সেইগুলো মিথ্যা কথা না, সেইগুলো দোষণীয় কিছু না, এরপরও ইব্রাহিম নবীর ভয় হবে। আর আমরা কত কথা বলতেছি মানুষের না কত দুর্নাম দিচ্ছি, কত বদনাম রটাচ্ছি, কত ছোট মোটা বলতেছি, এরপরও আমাদের কোনো ভয় বলেন না। তাহলে আমাদের কন্ডিশন কি হতে পারে? যাক, ওই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিবি হাজারকে উপহার হিসাবে দিলেন ইব্রাহিম নবীর জন্য। ইতিহাসও তাই বলে, হাদিসও তাই বলে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আম্মা হাজারের বিয়ে হলো। আম্মা হাজারের গর্ভ থেকে পৃথিবীতে এলেন ইসমাঈল। সুবহানাল্লাহ বলুন। 99 বছর বয়সে। আর ইসহাক আলাইহিস সালাম আম্মা জান সারার গর্ভ থেকে এলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 112 বছর। কত? ভাবছেন কিছু? আর এতদিন ধরে শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। এই যে আম্মাজান সারার গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালাম এলেন, ইসহাক আলাইহিস সালামের বংশেই আল্লাহ হাজার হাজার নবী রাসূল পাঠালেন।
ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ একজন নবীকে পাঠালেন, তিনি আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে ইহুদি জাতি তৈরি হলো, সেও ঈসা আলাইহিস সালামের বেটা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 বেটা, 12 বেটার ভিতরে বড় বেটার নাম ইয়াহুদা। পৃথিবীর ইহুদিদের আদি পিতা হলো ইয়াহুদা। এই ইয়াহুদার পরবর্তী প্রজন্মরাই পৃথিবীতে ইহুদি নামে পরিচিত, এবং এরাই শয়তান। ইউসুফ আলাইহিস সালামকে যেদিন কুয়ায় ফেলা হয়েছিল, সবচেয়ে যে ভাইটা বেশি মেরেছিল তার নাম ইয়াহুদা। তার নাম ইউসুফ আলাইহিস সালামের প্রতি সবচাইতে বেশি দুশমনি যে করেছিল ভাইদের ভিতরে, তার নাম ইয়াহুদা। আমার কথা বুঝতেছেন? এই ইহুদি গোত্রেই আবার আল্লাহ অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন, সব ওই ঈসা আলাইহিস সালামের বংশে। কার বংশে? আর বাবা, ঈসা আলাইহিস সালামের বেটা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের গোষ্ঠীটাই হলো বনি ইসরাইল। বনি, আর এই বনি ইসরাইল জাতিতে আল্লাহ হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তো একদিন নবী রাসূল সব আসতেছিল ইহুদিদের মাঝে, নবী রাসূল সব আসতেছিল বনি ইসরাইল জাতির মাঝে। হঠাৎ যখন আল্লাহ ওই নসলটাকে পরিবর্তন করে ইসমাইল আলাইহিস সালামের নসল থেকে পৃথিবীতে আমাদের নবীকে পাঠালেন, ইহুদি আর বনি ইসরাইলরা তখনই শুরু করলো শত্রু। বলল, নবী যদি পাঠায় তা আল্লাহ আঙ্গা বংশেই পাঠাবে, কারণ হাজার হাজার নবী যদি আল্লাহ আঙ্গা বংশে পাঠায়, তাহলে আল্লাহ শেষ নবীতে আঙ্গা বংশে পাঠাবে না কেন? নবী হবার যোগ্যতা শুধু আঙ্গাই আছে, ওরা বলল। কিন্তু আল্লাহ বুঝিয়ে দিলেন, বললেন যে কেউ চাইলে আমি আল্লাহ নবুয়ত তাকে দেই না, আমি নবুয়ত তাকে দেই যাকে আমি আল্লাহ নির্ধারণ করি। কারণ নবুয়তের এই পদমর্যাদাটা, এটা আমি এখানে এই গুদুগুদি করতে কোনগুলো, হ্যাঁ সহ্য হলো না তো আমার, ওই কটা আবার এক জায়গায় হয়ে গেছে। যাক ভাই, আমার ওয়াজের লাইনও শেষ, যেখানে শুরু করেছিলাম সেখানে পৌঁছেও গেছি, ঠিক কিনা? যারা প্রথম ছিলেন এখান থেকে শুরু করেছিলাম তো, হ্যাঁ এখানে শুরু করেছিলাম। নবুয়তের পদমর্যাদা অনেক বড়। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ এটা জানেন যে কোন জায়গায় নবুয়ত বা রিসালাত দিতে হবে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। যাকে তাকে আল্লাহ নবী বানায় না, যাকে তাকে আল্লাহ, কারণ নবীরা পাপী হয় না, নবীরা পাপী হয় না, যারা পাপ করে আল্লাহ তাদের নবী বানায় না। এই জন্য পৃথিবীতে যত পদমর্যাদার আসন আছে, সবচাইতে উঁচু পদমর্যাদার আসন হলো নবুয়ত। সবচেয়ে উঁচু পদমর্যাদার আসন হলো নবুয়ত। আর সেই নবীদের সরদার হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আল্লাহ নবীরে কোরআনের ভাষায় ইয়াসিন বলে ডাক দিয়েছেন।